সিলেট বোর্ড 2022-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করবে ইজি ফিজিক্স বই থেকে। যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি খুব দ্রুত ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে ফেলবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে সুষম বেগ কাকে বলে? সুষম বেগ কাকে বলে? যদি গতিশীল কোনো বস্তু বেগের মান ও দিক সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সুষম বেগ বলে। যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক সময়ের সাথে অপরিবর্তিত থাকে, অর্থাৎ বেগের মান ও দিক সময়ের সাথে অপরিবর্তিত থাকে, তাহলে সেই বস্তুর বেগকে আমরা সুষম বেগ বলি। খ নম্বর প্রশ্ন হচ্ছে তোমার ওজন পৃথিবীর সকল দেশেই সমান হবে কিনা ব্যাখ্যা করো। পৃথিবীর সকল দেশে আমার ওজন সমান হবে না। আমরা জানি ওজন ডব্লিউ সমান হচ্ছে mg। এখন m হচ্ছে বস্তুর ভর, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। বস্তুর ভর একটা ধ্রুব রাশি, সুতরাং কোনো স্থানে বস্তুর ওজন ওই স্থানে অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল করে। আবার g সমান gm/r²। সমীকরণে g এবং m ধ্রুবক, এই যে g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, m হচ্ছে পৃথিবীর ভর, এই দুটো হচ্ছে ধ্রুবক। অর্থাৎ জি এর মান ভূকেন্দ্র হতে ওই স্থানের দূরত্বের উপর নির্ভর করে, মানে যেটাকে আমরা পৃথিবীর ব্যাসার্ধ বলি। পৃথিবী তো কিছুটা এরকম চাপা টাইপ, অর্থাৎ সব জায়গায় ব্যাসার্ধ সেম না। জি আর এম যেহেতু কনস্ট্যান্ট, তাহলে জি নির্ভর করতেছে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের উপর, যেটাকে আমরা বললাম যে ভূকেন্দ্র হতে ওই স্থানের দূরত্বের উপর নির্ভর করে। যেহেতু পৃথিবী সুষম গোলাকৃতির নয়, এই কারণে স্থান ভেদে আর এর মানের পরিবর্তন হয়। সুতরাং বলা যায় ভূপৃষ্ঠে কোনো একটি স্থানে জি এর মান নির্দিষ্ট, কিন্তু স্থান ভেদে এর পরিবর্তন ঘটে। অর্থাৎ পৃথিবীর সব দেশে জি এর মান অভিন্ন না হয় আমার ওজন সমান হবে না। তাহলে এটাকে যদি আমরা ন্যারেটিভ করি, ব্যাপারটা দাঁড়াচ্ছে এইরকম যে ওজন নির্ভর করে অভিকর্ষজ ত্বরণের উপর, অভিকর্ষজ ত্বরণ নির্ভর করে পৃথিবীর ব্যাসার্ধের উপর। যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ সব জায়গায় সমান না, তাই সব জায়গায় অভিকর্ষজ ত্বরণও সমান না। আবার সব জায়গায় যেহেতু অভিকর্ষজ ত্বরণ সমান না, সুতরাং বস্তুর ওজনও সমান হবে না। গ নম্বর প্রশ্নে বলল উদ্দীপকের তথ্যের আলোকে প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, প্রথম 6 সেকেন্ডের ক্ষেত্রে খেয়াল করি সময়টা কিরকম দেয়া আছে। 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, তার মানে 2 সেকেন্ড করে বাড়তেছে। আর এদিকে কি দেয়া আছে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 5 করে করে বাড়তেছে। অর্থাৎ সময় 2 করে করে বাড়তেছে, বেগও 5 করে করে বাড়তেছে। তার মানে প্রতি 2 সেকেন্ডে বেগ 5 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে বেগ বৃদ্ধির হার একই। যেহেতু বেগ বৃদ্ধির হার একই, তাহলে 6 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে চলেছে। আর সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব s সমান u + v/2 হোল ইনটু t। জাস্ট সূত্রে মানগুলা বসিয়ে দিব। এই যে দেখো, প্রথম 6 সেকেন্ডের জন্য শেষ বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এই যে 6 সেকেন্ডের সময় বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, আর আদি বেগ হচ্ছে 0, আর সময় হচ্ছে কত 6 সেকেন্ড। তাহলে এই হিসাবে বসাই দাও s সমান u + v/2 হোল ইনটু t। u হচ্ছে 0, v হচ্ছে 15, আর সময় হচ্ছে 6। তাহলে আমরা এই ক্ষেত্রে পাচ্ছি কত 45 মিটার। অর্থাৎ প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 45 মিটার। আচ্ছা, প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশের বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। অর্থাৎ আমার কাছে যেই ডেটা দেয়া আছে সেই ডেটা দিয়ে একটা গ্রাফ আঁকতে বলা হয়েছে। এই যে এই ডেটা দিয়ে একটা গ্রাফ আঁকতে বলা হয়েছে। আমরা ডেটার ক্ষেত্রে একটু খেয়াল করি। প্রথম 6 সেকেন্ড পর্যন্ত বেগের মান 5 করে বৃদ্ধি পেয়েছে। 6 থেকে 10 পর্যন্ত এই সময়টাতে কিন্তু বেগের কোনো পরিবর্তন হয়নি, সমবেগে চলেছে। আবার এই যে 10 থেকে 16 পর্যন্ত এই সময়টাতে দেখো বেগের মান কিন্তু আবার 5 করে হ্রাস পেয়েছে। তার মানে 0-তে 0, 2-এ 5, 4-এ 10, 6-এ 15, 8-এ 15, 10-এ 15, 12-তে 10, 14-তে 5, 16-তে 0। জাস্ট এটাই হচ্ছে আমরা গ্রাফ পেপারে বসিয়ে দিব। তাহলে দেখো এই যে আমাদের কাছে হচ্ছে গ্রাফ পেপারে এই যে 1, 2 এরকম করে দেয়া আছে। তাহলে আমাদের বিন্দুগুলো হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14 এবং হচ্ছে 16। তা আমরা বেগের মানগুলো 0-তে 0 ছিল, তারপরে 2-এ ছিল 5, 4-এ ছিল হচ্ছে 10, তারপরে 6-এ ছিল হচ্ছে 15, 8-এও 15, 10-এও 15, তারপর 12-তে হচ্ছে 10, 14-তে হচ্ছে 5, আর 16-তে হচ্ছে 0। জাস্ট বিন্দুগুলো কানেক্ট করে দিলে আমরা এরকম একটা গ্রাফ পাবো। এখন এখান থেকে হচ্ছে আমাকে ত্বরণ বের করতে হবে। তাহলে ওএ অংশের জন্য ত্বরণ কি হবে? a1 সমান হচ্ছে v - u/t। v হচ্ছে কত 15, u কত 0, আর টাইম কত 6 - 0, তার মানে হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে 6 থেকে 10 পর্যন্ত এই অংশটা সমবেগে চলেছে। এই অংশ যেহেতু সমবেগে চলেছে, তাহলে এই ক্ষেত্রে ত্বরণের মান হচ্ছে 0। আর হচ্ছে এই যে শেষ 10 থেকে 16 অর্থাৎ 6 সেকেন্ড, এই ক্ষেত্রে ত্বরণটা যদি বের করি সূত্র কিন্তু সেম, a সমান v - u/t। v কত 0, u কত 15,
আর টাইম কত 10 থেকে 16 পর্যন্ত 6, তাহলে 15 ডিভাইডেড হচ্ছে 6, ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা প্রত্যেকটা অংশের ক্ষেত্রে প্রথম অংশের ক্ষেত্রে হচ্ছে ত্বরণ 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, 6 থেকে 10 পর্যন্ত এই ক্ষেত্রে ত্বরণ হচ্ছে 0, 10 থেকে 16 পর্যন্ত এই ক্ষেত্রে ত্বরণ হচ্ছে -2.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। মাইনাস কেন, এই ক্ষেত্রে হ্রাস পেয়েছে, তাহলে এই ক্ষেত্রে যদি ত্বরণ বলি তাহলে -2.6 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু যদি মন্দন বলি তাহলে আর মাইনাসটা উল্লেখ করার দরকার নেই। তাহলে আমাদের এখানে প্রশ্ন কি ছিল, প্রশ্ন ছিল হচ্ছে উদ্দীপকের যে তথ্য দেয়া আছে সেই তথ্য থেকে আমাদেরকে গ্রাফটা অঙ্কন করতে বলা হয়েছে। প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশের বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে আমরা গ্রাফ অঙ্কন করলাম, এরপর বললাম যে প্রথম অংশের ক্ষেত্রে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলেছে, পরে সমবেগে চলেছে এবং শেষে -2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলেছে। এটাই ছিল এই প্রশ্নের সমাধান। যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। বইয়ের মানে ভিডিওর সাথে সাথে যদি বইয়ের ম্যাথগুলো দেখে প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার প্রিপারেশন খুব ভালো হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।